হ্যালো ডিয়ার ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো ডেটা ভ্যালিডেশন কী এবং কেন ডেটা ভ্যালিডেশন ব্যবহার করা হয়। এক্সেলের ডেটা ভ্যালিডেশন হলো একটি গুরুত্বপূর্ণ ফিচার যা আপনাকে একটি সেলে কী ধরনের ডেটা ইনপুট করতে পারবেন তা নির্ধারণ করে। এক্সেলের ডেটা ভ্যালিডেশন সেট করতে আপনি একাধিক ধরনের কন্ডিশন সেট করতে পারেন। এক্সেলের ডেটা ভ্যালিডেশন ব্যবহার করে কিভাবে সঠিক ডেটা নির্বাচন করা যায় তা নিয়ে আমরা এই ভিডিওটি তৈরি করেছি। এই ভিডিওতে আমরা ডেটা ভ্যালিডেশন ব্যবহার করে কিভাবে কোনো সেলে সঠিক ডেটা নির্বাচন করতে হয় তা দেখাবো। আমরা একটি উদাহরণ শীট ব্যবহার করে এই ফিচার কিভাবে কাজ করে তা দেখাবো এবং ফিচার ব্যবহারের সময় কিছু গুরুত্বপূর্ণ টিপস দেব। এই ভিডিওটি দেখে আপনি সহজেই ডেটা ভ্যালিডেশন ব্যবহার করতে পারবেন, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ডেটা ভ্যালিডেশন ফিচার ব্যবহার করে এক্সেলে কাজ করা শুরু করুন। ডেটা ভ্যালিডেশন সেট করার জন্য আপনাকে মেনু বার থেকে ডেটাতে যেতে হবে। এরপর ডেটা ভ্যালিডেশন সিলেক্ট করুন। ডেটা ভ্যালিডেশন নামে একটি পপ আপ ওপেন হবে। এইখানে সেটিং অপশানে গিয়ে নিচে ভ্যালিডেশন ক্রাইটেরিয়া থেকে অ্যানি ভ্যালুতে ক্লিক করুন এবং সেখান থেকে লিস্টে ক্লিক করুন। দেন আপনি সোর্সে গিয়ে লিখুন 100, 200, 300, 400, দেন এন্টার। এখন দেখবেন আপনার ওই সেলে একটি ড্রপডাউন লিস্ট তৈরি হয়েছে। এখান থেকে আপনি যে কোনো একটি ভ্যালু সিলেক্ট করতে পারেন। আপনি এভাবে ডেটা ভ্যালিডেশন ব্যবহার করে ড্রপডাউন লিস্ট তৈরি করতে পারবেন। নেক্সট, বিটুইন ফাংশন। ধরুন আপনি কোনো সেলে 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু ইনপুট করতে চান, এর বাইরে কোনো ডেটা ইনপুট করলে তা যেন ইরর দেখায়। সেই জন্য আপনাকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে সিলেক্ট করুন হোল নাম্বার। এরপর সিলেক্ট করুন বিটুইন। মিনিমামে গিয়ে লিখুন 1 অ্যান্ড ম্যাক্সিমামে গিয়ে লিখুন 100, দেন ওকে ক্লিক করুন। এখানে আপনি 1 থেকে 100 পর্যন্ত যে কোনো ভ্যালু ইনপুট করতে পারবেন, কিন্তু 100 এর ওপরে ভ্যালু হলে ইরর দেখাবে। আপনি কিছু ডেটা দিয়ে ট্রাই করতে পারেন। থার্ড ফাংশন ইজ নট বিটুইন। ধরুন আপনি কোনো একটি সেলে এমন কিছু ডাটা যা আপনি ইনপুট করতে চান না এবং ভুলে যদি ইনপুট করেন তা যেন ইরর দেখায়। আমি এই সেলে 1 থেকে 5 পর্যন্ত যে কোনো ডাটা ইনপুট করলে তা যেন ইরর দেখায়। সেই জন্য আপনাকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে সিলেক্ট করুন হোল নাম্বার। এরপর সিলেক্ট করুন নট বিটুইন। মিনিমাম সিলেক্ট করুন 1 অ্যান্ড ম্যাক্সিমাম সিলেক্ট করুন 5, দেন ওকে। এখন আপনি 1 থেকে 5 পর্যন্ত ভ্যালু ইনপুট করলে তা ইরর দেখাবে, এর বাইরে যে কোনো ডেটা ইনপুট করতে পারবেন। ফোর্থ ইজ ইকুয়াল টু ফাংশন। ধরুন আপনি কোনো সেলে ফোন নাম্বার ইনপুট করতে চান, সেই জন্য আপনাকে সেলটি সিলেক্ট করে হোম মেনু থেকে জেনারেল ক্লিক করে টেক্সট সিলেক্ট করতে হবে। এরপর ফোন নম্বরটি লিখুন, কারণ জেনারেল থাকা অবস্থায় আপনি ফোন নাম্বার লিখলে সামনের শূন্য অটোমেটিক্যালি চলে যাবে। আপনারা জানেন বাংলাদেশের ফোন নাম্বার 11 ডিজিট। এখন আমি চাই যে এই সেলে 11 ডিজিট এর ওপরে বা নিচে কোনো সংখ্যা ইনপুট না হয়। সেই জন্য আমাকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে টেক্সট লেংথ সিলেক্ট করে এরপর ইকুয়াল ফাংশন সিলেক্ট করুন, দেন লেংথে লিখুন 11, দেন ইন্টার প্রেস করুন। এখন আপনার ফোন নম্বর ইনপুট করুন। যদি আপনার ফোন নাম্বার 11 ডিজিট এর ওপরে বা নিচে হয় তাহলে ইরর দেখাবে। ইউ ক্যান নট ইনপুট এনি নাম্বার greater than 11 digit or less than 11 digit. Fifth is message option. ধরুন কোনো সেলে সিলেক্ট করলেন অ্যান্ড সাথে সাথে একটি মেসেজ অপশন পপ আপ হলো, সেখানে কিছু ইনস্ট্রাকশন লেখা আছে। সেই জন্য আপনাকে ডেটা ভ্যালিডেশনে গিয়ে ইনপুট মেসেজে গিয়ে ইনস্ট্রাকশন লিখে রাখতে পারেন। এরপর সেলে আমি C15 সেলে লিখে রেখেছি ইনপুট অনলি নাম্বার, কারণ এই সেলে শুধু নাম্বার ইনপুট করতে পারবেন। টেক্সট ইনপুট করলে ইরর দেখাবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।
if you want to watch like this type of video, hit the subscribe button, like and share this video. And if you have any problem to understand any part of this video, just comment below. I will try to solve your problem.